আসসালামু আলাইকুম। শাহরিনস কিচেনে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমি একটি তরকারি রান্না করব। রেসিপিটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকে আমার রেসিপিটি হলো আলু পটল দিয়ে ডিম দিয়ে তরকারি। প্রথমে আমি একটি কড়াই দিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়ার পরে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে আমি কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা ভালো করে ভাজা হলে আমি একটু জিরা দিয়ে দিব। এখন জিরা আর পেঁয়াজ একসাথে একটু ভেজে নিব। এটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে ফুরানি, অন্যান্য জেলায় কি বলে আমাকে জানাবেন। কিছুটা বেরেস্তার মতো হলে এটা নামিয়ে ফেলবো। এই পাটাটায় আমি সবসময় কাজ করি। এখন আমি এই ফুরানিটা পাটায় ঢেলে বেটে নিব। এই কাজটা একটু সাবধানে করবেন, যেহেতু কড়াইটা গরম। জিরাগুলো একটু আস্তে আস্তে কড়াই থেকে নামিয়ে নেবেন। আসলে রান্নাটা হলো একটা আর্ট, আপনি আস্তে আস্তে করতে করতে শিখে যাবেন। যে পরিস্থিতি হোক তখন দেখবেন যে হয়ে গেছে। তো জিরাটা ভালো করে নামিয়ে আমি কড়াইটা আবার চুলায় দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিব ডিম। আমি আজকে এখানে 2টো ডিম দিয়েছি। ডিমগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিব। এখন কিছু কাঁচামরিচ ঢেলে দিলাম। আমি আগে থেকে একটু পটল আর আলু কেটে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিব। এখন পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিব। এই রান্নাটা আপনারা করতে পারেন, একদম ঝটপট রান্না। ভাত বসিয়ে ঝটপট করে এই রান্নাটি করে খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। এখন ভালো করে তরকারিটি কষাতে হবে। এ পর্যায়ে ঢেকে দিব। এখন আমি ফুরানিটা বেটে নেব। আজকে পাটার নিচে কোনো ন্যাকড়া দেওয়া হয় নাই, তাই বারবার পাটা সরে যাচ্ছে। হালকা একটু পানি দিয়ে আমি ফুরানিটা ভালো করে বেটে নেব। আমার ফুরানিটা বাটা ডান। ভালো করে তরকারিটা নাড়ব। পটল থেকে এমনিই একটু পানি বের হয়, পটলটা পানির তরকারি, তাই আর আলাদা করে কষানোতে পানি দিতে হবে না। ভালো করে কষিয়ে ঝোলের পানি দিয়ে দিলেই হবে। আমি এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি, আর তরকারিটা বলক এসে গেছে। এই পর্যায়ে আমি বেটে রাখা ফুরানিটা দিয়ে দিব। এখন কিছুক্ষণ অপেক্ষা করলেই আমার তরকারি রেডি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন তরকারিটা হয়ে গেছে।